আজ একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে এক হাট, সেই হাটেই চলেছি। আর যে রাস্তায় চলেছি দেখতেই পাচ্ছেন, একেবারে গ্রামের মধ্যে রাস্তা, যদিও পিচের রাস্তা, তবুও দেখুন কত গরু বাঁধা রয়েছে। তার মানে একেবারে গ্রামের মধ্যে এসেছি, এটা একদম বুঝতেই পাচ্ছেন। তো এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলেই সেই হাটে পৌঁছে যাব। তো সেই হাটটার নাম বলি দশগ্রাম বাজার। তো এই দশগ্রাম বাজারের নানা ইতিহাস, নানা তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আজ উপস্থিত হয়েছি। গ্রামের এই নয়নাভিরাম দৃশ্য দেখে সেই কবিতার কথা মনে পড়ে যায়। বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। সবুজ প্রান্তরের বুক চিরে চলেছে কালো পিচের রাস্তা, দুধারে বিস্তৃত সবুজ মাঠ, তাতে আবার চড়ে বেড়াচ্ছে গরুর পাল। চোখ বন্ধ করে একটুখানি ভাবলেই এই গ্রামীণ দৃশ্য যেন ক্যানভাসে ফুটিয়ে তোলা এক ছবি। বাজারের নাম দশগ্রাম বাজার। তো এই বাজারে এসে দেখছি ভীষণই ভিড় এবং একটা বড় একটা গাড়ির স্ট্যান্ড রয়েছে। সেই স্ট্যান্ডে আমিও গাড়িটা রাখলাম, আর এই দাদার সঙ্গে কথা হলো। বাজারের প্রবেশ পথে রাস্তার দুপাশে রয়েছে বেশ কয়েকটি আখের রসের দোকান। ঠিক তারপরেই রাস্তা বরাবর দুই পাশে ডাবের দোকান। গ্রামের বাড়িতে অতিথি এলে যেমন শরবত দিয়ে অভ্যর্থনা জানানো হয়, এ যেন তেমনি। এগুলো কি হুইল বড়শি বলে? মানে যাদের মাছ ধরার নেশা তারা এই বড়শিগুলো কেনে, তাই তো? আর এইগুলো কাঁটা, ওইগুলো হুইল না, মেশিন। আপনি এই বাজারে প্রতিদিন আসেন? মানে প্রত্যেক হাটেই আসেন? প্রত্যেক রবিবার তো হাট বসে, আর বিক্রি হয় এগুলো? মানে প্রচুর বন্যা যখন হবে, হ্যাঁ, মানে এত বিক্রি হয়। পাশা বড়শি নেশা, এই বড়শির নেশা যাদের আছে, এই হাটে এলে এই চাচার কাছে বিভিন্ন ধরনের হুইল বড়শি কিনতে পারবেন। এবং হয়তো দাম হবে না, ওনার কাছে একটু দাম জিজ্ঞেস করে নেব। আপনারা একটু দেখুন দামটা কিরকম। কিরকম এগুলোর দাম কেমন? 600 টাকা থাকলে সেট হবে 600। মানে এই বড়শি সহ? এটা সহ 600 টাকা। ও, এটা 1000 টাকা। ও, আবার এই যে মেশিনটা আছে, এই মেশিনটা যখন সেট করবো তখন 2000 টাকা। ওই মেশিনটা ভালো? মেশিনটার দাম ভালো। ও, এতে কি কোনো ইলেকট্রনিক্স কোনো ডিভাইস লাগানো আছে নাকি? ও, ওটা 2000 টাকা লাগবে। ঠিক আছে চাচা, আসছি। এটার দাম কত? এই কুলাটার দাম কত? এটা 80 টাকা। 80 টাকা। এই যে মোটা মোটা, এই যে মোটা মোটা বলে 80 টাকা। আর এগুলো 150, 160 এরকম আছে। 150, 160। হ্যাঁ, আগে তো এগুলো বেশি কাজে লাগে। একটা বাবা দেখে দিব 40 টাকা। আর এই যে মালটা, এই যে মালগুলা, হ্যাঁ, এটা আজকে কিনা আছে 160 টাকা। ও, এইটা কিনা আছে। এই বাজারে বাঁশের তৈরি নানান পণ্যের চাহিদা প্রচুর। মুরগি ঢাকা দেওয়া হয়। আপনার বাড়ি? একটুখানি এগিয়ে এই জায়গায় মূলত মাদুরের বাজার বসে। সেটা খুব ভোরেই হয়। মাদুর বিক্রি হয়ে গেলে পর বসে যায় শাকসবজির দোকান। এই জায়গায় মাদুর স্টক করে রাখা হয়, অর্থাৎ মাদুরের জন্যই কেবল বানানো হয়েছে এই ঘর। বেশিরভাগ এই ভেতরেই মাদুরটা বিক্রি। এখানে বিক্রি হচ্ছে শাক, বিশেষ ধরনের এক সবজি। অমরসি থেকেই আসে সবাই। 50, 60, বিশাল বিশাল। দাদার বাড়ি কোথায়? কোথায়? সেটা কোথায়? আপনি এই ব্যবসায়ী করেন? প্রতি হাটে আসেন? বিক্রি বাটা কেমন হয়? ভালোই হয়। আজকে যা এনেছিলেন মোটামুটি প্রায় শেষের পথে নাকি? আচ্ছা, এদিকটা আলু পেঁয়াজের বাজার। বিশাল আকার এই গ্রামের হাটের এই জায়গায় প্রায় 50 থেকে 60টি আলু পেঁয়াজের দোকান। এখানে এত পরিমাণ আলু পেঁয়াজ বিক্রি হয়, তাই এতগুলো দোকান বসেছে। প্রতিটি দোকানে ভিড় লেগেই আছে।
বাজারের সব থেকে ব্যস্ত বাজার বা ব্যস্ত জায়গা মনে হয় এই আলু পেঁয়াজের বাজার। মূল রাস্তা থেকে একটুখানি ভেতরে এই বাজারের পার্শ্ববর্তী এলাকার মানুষ তাদের সাপ্তাহিক বাজার এখানেই করে নেন, তাই প্রত্যেকেই আলু পেঁয়াজ অবশ্যই কিনবে। শুধু আলু পেঁয়াজের দোকানের জন্যই এখানে রো করে হাট চালি তৈরি করা হয়েছে। এরপর আসি শাকসবজির দোকান। গ্রামের বাজার মানেই গ্রামের ফসল, গ্রামের শিল্পের জিনিসপত্র এখানে কেনা বেচা হবে, কারণ বাজারকে কেন্দ্র করে গ্রামের আর্থিক অগ্রগতি নির্ভর করে। সেই কারণেই বাজারের বেশিরভাগ স্থানে রয়েছে শাকসবজির পসরা। কেউ এনেছে পাইকারদের কাছ থেকে, আবার কেউ বাড়ির বাড়তি অতিরিক্ত ফসল। তাই এখানে অনেক সবজি দোকান বসেছে। আর এই দিকটা সব ভুসিমাল দোকান, এই দিকটা। যেদিকে দেখি শুধু কেনা বেচা আর কোলাহলের শব্দ, সর্বত্রই যেন হুড়োহুড়ি। এদিকের এই দোচালা ঘরের মধ্যে ভুসিমাল অর্থাৎ তেল মশলা থেকে শুরু করে নারকেল, বেকারি দোকান, নানা ধরনের জাল, সুতো দোকান, মাটির তৈরি জিনিসপত্র, পান, শাখার যেন বাম্পার বিক্রি চলছে এখানে। আপনি এই বাজারে অনেকদিন থেকে আসছেন? আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে দাঁতলের বাড়ি, মিলার গোড়ায়। আচ্ছা, এই নারকেলের ব্যবসায়ী করেন? শুধু নারকেল বিক্রি কেমন হয়? মোটামুটি হয়, আগের মতো বেচাকেনা ভালো হয়। আমি যখন ছোট সময় ব্যবসা করতাম তখন। আচ্ছা, এখন সেরকম আর বিক্রি হয় না। মানে চলেছে দোকান করতে। হ্যাঁ, এই বাজার এখানে তো গড়ে উঠেছে, কিন্তু কার হাত ধরে বাজারটা গড়ে উঠেছে সেটা যদি বলেন। হ্যাঁ, উনি করছেন বাজারটা। আচ্ছা, কৃষ্ণ দাস অধিকারী উনি করেছিলেন বাজারটা, কিন্তু উনার বাজার করার পরে গোপাল দাস অধিকারী বাজারটাকে পোল্ট্রি ডাঙ্গায় স্থানান্তরিত করেন। কিন্তু সেখানে অনেক অত্যাচার হয়। অত্যাচার হওয়ার জন্য তাকে নিজের বাস্তুর পাশাপাশি প্রায় 2.5 একর জায়গায় উনি এই বাজারটা করেছেন, এবং এই বাজারটা নিষ্কর ছিল, কিন্তু এখন কর দিতে হয় স্কুলকে। স্কুলের নামেই উনি করেছেন, ঠিক বললাম তো? কর সংগ্রহ করছেন। হ্যাঁ, স্কুলের উন্নতি করে। ও, এটা রসিদ। ও, 10 গ্রাম এসে শিক্ষা সদন। হ্যাঁ, ওইটা লেখা আছে। আপনার মুখরোচক দোকান তো, মুখরোচক জিনিসের দোকান। বেকারি বিস্কুট। কতদিন আসেন, মানে এই বাজারে কতদিন আসছেন? এই বাজারের বয়স কত? 100 বছরের বেশি। বিক্রি বাটা কেমন হয়? সবাই গ্রামের বাজার বলেই বিভিন্ন ধরনের জাল, অর্থাৎ মাছ ধরার জাল, গ্রামে তো এগুলো প্রায়ই লাগে, তাই এখানে ব্যাপক পরিমাণে মাছ ধরার জালের দোকান রয়েছে। সাধারণ মেশিনে বোনা জাল এবং প্লাস্টিকের নানা ধরনের দড়ি এবং সুতো বিক্রি হচ্ছে এখানে। পাশেই ফুল ও ফলের চারা দোকান। বয়ে যাওয়া রাস্তার দুপাশে বসেছে নানা প্রকারের দোকান, আর গ্রামের মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছেন। এদিকে ফলের দোকান, আম, কলা, লেবু, বেদানা, তরমুজ, এমনকি এখানে ড্রাগন ফলও প্রচুর বিক্রি হচ্ছে। কত করে গো? বাজারের ঠিক পেছন দিকে রয়েছে পানের দোকান। এগুলো কোথাকার পান দাদা? রামনগর, বিখ্যাত রামনগরের পান।
এখানে তো প্রচুর পান দেখছি। আমি 500 টাকা 500 পয়সা হবে, আমি রেটে নিয়ে যাবো। সবই রামনগরের পান নাকি? এই বাজারে কতদিন আসছেন দাদা? এখানে হ্যাঁ, এখানে ধরুন আমাদের 25 বছর। 25 বছর। তাহলে বাজারের বয়স কত? বাজারে 50 আপ করেছে। 50 না, সেখানে একজন বললেন 100 বছর আপ করেছে। আমরা যেটা দেখছি আমাদের কেন বলতে হবে? তার আগে থেকে বাজার হচ্ছে। আপনি শুধু পানি আনেন? পান কেমন বিক্রি বাটা হয়? খারাপ না, ভালো। ভালো হয়। পাশেই রয়েছে শাঁখারি দোকান। এই বাজারে শাঁখার দোকান যথেষ্ট রয়েছে, আর এই দোকানগুলোতে সব মায়েরা শাঁখা পরছেন। বছর? তাহলে এই বাজারের বয়স কত? বাজারের বয়স আমার বাবা করে গেছেন, তার আগে কেটেছে যে ঠাকুর দাদা করে গেছেন। তার মানে 100 বছরের বেশি। অনেক অনেক বেশি। আপনার বাড়ি? আমার বাড়ি দণ্ডরা। দণ্ডরা। আপনি এই শাঁখের ব্যবসা করেন? শাঁখা কেমন? নিজেদের কারখানা আছে, চাঁদপুর গার্ডেনের দোকান। আচ্ছা, নির্মলা শঙ্কর নিলয়। হ্যাঁ, নিজেদের কারখানা আছে। নিজেদের কারখানা। এখানে ওখানেই তৈরি করা হয় আর কি। এদিকে পরিবেশ বান্ধব মাটির তৈরি নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই হাটে জেঠু মাটির জিনিস নিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ, বিক্রি কেমন হচ্ছে? এখন মন্দা বাজার। এখন ভালো বিক্রি হয় না? এখন মাটির জিনিসই তো মানুষ কম ব্যবহার করে। তো ব্যবহার কম ও হয়। হ্যাঁ, আর এখন বর্ষার বাজার। আচ্ছা, সব দিক থেকেই মন্দা।